টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবীর কারণে যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জান্নাতে যাইতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই পরিচয় ছিল, তা হলো রাসূলের সাহাবী আর উমাইয়ার গোলাম। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাতের মধ্যে চলতেছেন, মনে হচ্ছে কে যেন আমাদের সামনে দিয়ে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বললেন, ভাই আমরা চলতেছি, মনে হচ্ছে কে যেন আমাদের সামনে দিয়া চলে, পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমরা সামনে দিয়ে চলতেছি, মনে হচ্ছে কে যেন আমাদের সামনে দিয়ে চলে, পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, এই পায়ের হাঁটার আওয়াজ আর কারো নয়, আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ কইলেন না? ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, এই পায়ের হাঁটার আওয়াজ আর কারো নয়, আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে চলে আসলেন, হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল কি এমন আমল করো তুমি, চলো জমিনে, কিন্তু তোমার পায়ের হাঁটার আওয়াজ হয় আসমানে। বেলাল তুমি কি আমল করো, বেলাল তুমি কি আমল করো, তুমি চলো দুনিয়ার জমিনে, কিন্তু তোমার এই পায়ের হাঁটার আওয়াজ হয় আল্লাহর জান্নাতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, আমি বেলালের তেমন কোনো আমল নাই, আমি বেলালের তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি। আমি বেলাল যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আমি আদায় করি। এটা কোন আমল? আমল আমাদের কাছে ছোট হতে পারে, কিন্তু অত্যন্ত কঠিন। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমি বেলাল যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আমি আদায় করি। চেহারা সুন্দর হওয়ার কারণে যদি নবীজির সাহাবী হওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন না। আমরা জানি হযরতে বেলালের চেহারা না জানি কত সুন্দর, না না, বেলালের চেহারা তেমন সুন্দর না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো হাবশী গোলাম, কালো বেলাল। মানুষ যতই কালো হোক না কেন, মানুষের হাতের তালু কিন্তু সাদা থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যতই কালো হোক না কেন, তার হাতের তালু সাদা থাকে। কিন্তু নবীজির সাহাবী হযরতে বেলাল এমন কালো ছিলেন, হযরতে বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। আমাদের এই যে 2 ঠোঁট কত সুন্দরভাবে মিলিত অবস্থায় দেখা যায়,
কিন্তু হযরতে বেলালের নিচের ঠোঁটটা একটু আরো নিচের দিকে ঝুলন্ত অবস্থায় ছিল, দেখতে ভালো দেখা যাইত না। এই জন্যে বলি, চেহারা সুন্দর হওয়ার কারণে যদি নবীজির সাহাবী হওয়া যাইতো, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন রাসূলের সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন না। কণ্ঠ সুন্দর হওয়ার কারণে যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া যাইতো, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পারতেন না। আমরা ঘটনা অনেকেই জানি। বেলাল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়ার লোকেরা হযরতে বেলালকে এমন শাস্তি দেওয়া দিয়েছে, হযরতে বেলালকে রাতের বেলায় গাছের সাথে বেঁধে পিটানো হইল। দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে শোয়ায়া বুকের উপরে পাথর চেপা দিয়ে রাখত, আর হযরতে বেলালের পিঠের চামড়াগুলো ফসফস করে জ্বলত। এরপরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দের জিকির করত। উমাইয়ার লোকেরা হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরেক লাগিয়ে দিয়েছে। এরপরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দের জিকির করে। মুসলমান ইমানদার, এই উমাইয়ার লোকেরা হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরেক লাগানোর কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আযান দেয়, কিন্তু হযরতে বেলালের জবান থেকে আযানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হয় না। আমরা মনে করি হযরতে বেলালের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল। বেলালের কণ্ঠে তেমন ভালো কণ্ঠ ছিল না, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করানোর জন্য, এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত। কণ্ঠ সুন্দর না। একবার সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে বেলাল আযান দেয়, কিন্তু আযানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হয় না। ওগো পয়গম্বর, বেলালের পরিবর্তে এমন একজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব হিসাবে দেওয়া হোক, তার কণ্ঠ অনেক সুন্দর হবে, আযানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পরামর্শ অনুযায়ী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিপ্লেসমেন্ট হিসাবে এমন একজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, যে সাহাবীর কণ্ঠ অনেক ভালো, আযানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। ওদিকে নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, চেহারা দিলা না, ধন সম্পদ দিলা না, তাতে কোনো দুঃখ নাই। আজকে যদি আমার কণ্ঠটা যদি ভালো দিতার মালিক, তাহলে এই ভাঙ্গা কণ্ঠে আমি আমার
রাসূল, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আযান শুনাইতে পারতাম। ওগো আল্লাহ, যতদিন পর্যন্ত আপনার হাবিব জীবিত থাকে ততদিন পর্যন্ত আমি আমার ভাঙ্গা কণ্ঠে আপনার রাসূলকে আযান শোনাতে চাই।